হামজা জামালদের পরবর্তী কোচ হিসাবে নিয়োগের বিষয়ে আজ আবারও জাতীয় দল কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। তবে আগের মতোই এই সভাতেও কোনো চূড়ান্ত সিদ্ধান্তে যায়নি ফুটবল ফেডারেশন। আলোচনার বড় অংশ জুড়ে ছিলেন ওয়েলসের কোচ ক্রিস কোলম্যান। ক্রিস কোলম্যান বাংলাদেশে কাজ করতে আগ্রহী, বাফুফেও তাকে চায়, কিন্তু এই দুই পক্ষের মধ্যে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে আর্থিক বিষয়। কোলম্যান তার পুরো কোচিং স্টাফ সহ এলে বাফুফেকে প্রতি মাসে 60 থেকে 70 লাখ টাকার বেশি ব্যয় করতে হবে, যা ফেডারেশনের পক্ষে বহন করা কঠিন। তবুও এমন একজন বড় মাপের কোচকে পাওয়ার সুযোগ হাতছাড়া করতে চায় না বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তাই সরাসরি না বলে এখনও বিষয়টি খোলা রেখেছে তারা। আজকের সভায় সিদ্ধান্ত হয়েছে কোলম্যানের চাহিদা ও বাফুফের আর্থিক সীমাবদ্ধতার বিষয়টি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের কাছে তুলে ধরবেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিদ আওয়াল। তিনি প্রতিমন্ত্রীর সঙ্গে আলোচনা করে আবার জাতীয় দল কমিটিকে জানাবেন। প্রতিমন্ত্রী বর্তমানে তুরস্কের যুব সম্মেলনে রয়েছেন এবং আগামীকাল সকালে দেশে ফেরার কথা রয়েছে। এরপর আবারও জাতীয় দল কমিটির সভা হতে পারে। কোলম্যানকে কোচ হিসাবে আনতে হলে ক্রীড়া মন্ত্রণালয়কে বড় অঙ্কের আর্থিক সহায়তা দিতে হবে। যদিও প্রতিমন্ত্রী আগেই সহায়তার আশ্বাস দিয়েছেন, তবে প্রতি মাসে এত বড় অঙ্ক দেওয়া মন্ত্রণালয়ের জন্য চ্যালেঞ্জ হতে পারে। বাংলাদেশের ফুটবলে এখনও অবকাঠামো, খেলোয়াড় তৈরির পাইপলাইন সহ অনেক ঘাটতি রয়েছে। তাই শুধু বড় কোচ আনলেই কাঙ্ক্ষিত উন্নতি হবে কিনা সে বিষয়ে সংশয় প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। নাইমুর রহমান, আলোক দিয়া নিউজ, ঢাকা।